ধর্মনগরে চুরিকাণ্ড ঘিরে উত্তেজনা, হুমকি ও মিথ্যে মামলার অভিযোগে থানায় গণস্বাক্ষর। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের করিমপাড়া এলাকায় একটি চুরিকাণ্ডকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাতে নাতে চোরকে ধরে পুলিশে তুলে দেবার পর উল্টো অভিযুক্ত চোরের পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকি দেওয়া ও মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখ সন্ধ্যায় করিমপাড়ার বাসিন্দা নাজিম উদ্দিনের বাড়িতে চুরি সংঘটিত হয়। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে একই এলাকার বাসিন্দা জাকির হোসেন পিতা আব্দুল হান্নান বাড়ি থেকে নগদ প্রায় ২০,০০০ টাকা সহ একাধিক সামগ্রী চুরি করে পালানোর চেষ্টা করে। ওই সময় স্থানীয় বাসিন্দা নুরুজ আলীর নজরে পড়লে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে পুলিশ ধৃত চোরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করলে সে জামিনে মুক্তি পায়। অভিযোগ, জামিনে মুক্তির পর থেকেই জাকির হোসেন ও তার বাবা ক্ষতিগ্রস্ত গৃহস্থ, জনপ্রতিনিধি এবং ঘটনার সময় নেতৃত্বদানকারী কয়েকজনের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে। এমনকি ৫-৭ জন গ্রামবাসীর নাম জড়িয়ে চুরাইবাড়ি থানায় মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে শনিবার সকালে করিমপাড়ার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ন্যায্য বিচারের দাবি জানান। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত চোর ও তার বাদা অবৈধ উপায়ে গ্রামের কয়েকজনকে ফাঁসানোর হুমকি দিচ্ছে। এই ভয় ও আতঙ্ক থেকেই তারা আইনের দ্বারস্থ হয়েছেন। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করেছে যে গোটা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হবে। এদিকে চুরিকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বর্তমানে গোটা করিমপাড়া এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় এলাকা জুড়ে চরম উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো। ২৬ তারিখ রাত্রে যে একটা সুর ধরা হয়েছে, এই সুর ধরার ব্যাপারে এই দিনকে নিউজ হয়েছে। যেটা হয়েছে এলাকাবাসী আছিল সত্য। গতকালকে রাত্রে তারা মিডিয়া আনছে, তারা কোর্ট থেকে ছুটি আইছে, কিবা কারা আনছে, তারারে আনার পরে তারা মিডিয়া আনিয়া যে মিথ্যা অপপ্রচার রিকাউন্টিং করাইতেছে। এইটার ব্যাপারে আজকে এই এলাকাবাসী জড়ো হয়েছে। জড়ো হইয়া আজকে চুরাইবাড়ি পিএসে যাওয়া হইব। যাওয়ার পরে এই ব্যাপারটা আলোচনা করা হইব। আলোচনা করার পরে এইখানে চুরাইবাড়ি পিএসে আবার তারার উপরে মামলা করা হইব। এই মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি পিএস যাতে এই এলাকাবাসীরে নিরাপত্তা দেওয়ার লাগি আমরা আবেদন করবো। একটা পরিবারে ১০০টা পরিবার নষ্ট করিলে আর এই ১০০টা পরিবার কীভাবে বাঁচত এটা চুরাইবাড়ি আরেকটা নষ্টর চেষ্টা করব। ধন্যবাদ। ২৬ জানুয়ারিতে রাত্রেবেলা আমি হঠাৎ করে শুনে আমার বাড়ি থেকে আমার এই গ্রামের পাশে চুরি হয়েছে বলে লোকজন চিল্লাচিল্লি করছে। আমিও বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে আসলে চুরি হয়েছে। সামনে যারা দেখছে তাদেরকে জিজ্ঞেস করলাম, সত্যি কি চুরি হয়েছে? ওরা বলছে হ্যাঁ চুরি হয়েছে এবং আমরা দেখেছি জাকির হোসেন চুরি। আমি তাদের সবার সাথে সহযোগিতা করে জাকির হোসেনকে আটক করে ওখানে থানাতে পুলিশ খবর দিয়ে, মেম্বার প্রধান সবাইকে জানিয়ে পুলিশ খবর দিয়ে পুলিশের কাছে ওই চুরটাকে সরিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে তার বাবা এসে আমাদের গ্রামবাসী সবাইকে হুমকি দেয় যে আমরা সবাইকে দেখে নেবে, পুরো গ্রামবাসী মিলে আমরা তাদের কিছু করতে পারবো না। তো আমরা তখনই পুলিশকে জানিয়েছিলাম যে আমাদেরকে উনি হুমকি দিচ্ছে। ওর ঘর থেকে চুরি হয়েছিল, ওকেই ডাইরেক্টলি হুমকি দিয়ে দিয়েছে। তো কালকে আমি বাইরে ছিলাম, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে বলে আমার কাছে খবর যায়। আমি ওইটার খবর নিয়ে দেখি সত্যি আমার নামে মামলা হয়েছে। আমি আজকে থানাতে আসি সবাইকে, গ্রামবাসীকে নিয়ে, ১০০ জনের বেশিও হবে। ভিডিও ফুটেজ আছে আপনাদের সাথে, আমরা এই ভিডিওর মাধ্যমে সবাই একসাথে আমরা বলেছি যে ওদের সুস্থ বিচারের জন্য। ওরা কিছুদিন পর পর আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে এবং আরও কিছু সাক্ষী আছে আমার, ওদের সামনে বলেছে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। আমরা গাড়ি ঘুরে নিয়ে থাকি, অনেক সময় গাড়ি লক করি না, কোনো কিছু রেখে দেবে, তো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। ব্যবসায়ী মানুষ আমরা, অনেক সময় অনেক জায়গায় যাই, তো ফাঁসানোর চেষ্টা করছে যে হঠাৎ থেকে
আমরা সচেতন হওয়ার জন্য আমরা তো নিজে পারবো না, আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আশ্বাস দিয়েছে পুলিশ যে সুস্থ তদন্ত করে আমাদেরকে ন্যায় বিচার দেবে। চোরাইবাড়ি পিএস লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ড। আব্দুল হান্নান ও জাকির হোসেন, তারা বাপ বেটা করেছে। চুরি করেছে জাকির হোসেন এবং ওনার সাথে এই যে রিয়াকশনটা করেছে ওর বাবা, এই আমরা গ্রামবাসী সবাই চুর ধরতে গিয়ে মানে ওকে আমরা সহযোগিতা করেছিলাম যে চুরকে আমরা আইনের হাতে তুলে দিতে গিয়ে এইখানে থেকে এবং চুরের তরফ থেকে সঠিক বলতে পারবো না, 5 জনের নামে হয়তো বলছি। তাদের অভিযোগ আমরা এটা নেতৃত্ব দিয়ে করিয়েছি, পরিকল্পিতভাবে করিয়েছি, বিভিন্ন ধরনের বলছে। ওরা বাঁচার জন্য অনেক কিছু বলছে। দীর্ঘদিন থেকে ওর বাপও চুর ছিল, ও চুরি করছে। সবাই আমরা গ্রামের মানুষ সবাই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা মিটিং করে এখন থানাতে এসেছি, কাগজ দিয়েছি, সবাই সই স্বাক্ষর করেছে। আগামী দিনে এরকম ঘটনা যাতে না হয়, আমরা তো আইনের দ্বারস্থ হয়েছি, আইন সেটা বুঝবে কীভাবে হ্যান্ডেলিং করবে, আমরা তো পারবো না।